প্যানেল, ওয়েটিং প্যানেল, যেখানে দেখা যাচ্ছে 1 নম্বর স্থানে ববিতা বর্মন বলে একটি ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু পরবর্তীকালে এই প্যানেলে কোথাও অঙ্কিতা অধিকারীর নাম নেই। এই যে দেখুন, এখানে কোথাও অঙ্কিতা অধিকারী নেই, এই গোটা প্যানেলে কোথাও অঙ্কিতা অধিকারী নেই। কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে প্যানেল চেঞ্জ করে আবার প্যানেল নতুন তৈরি করা হয় এবং সেখানে এই ববিতা বর্মনকে 2-এ সরিয়ে দিয়ে অঙ্কিতা অধিকারীর নাম ঢুকে যায়, যে কিনা এই কোনো প্যানেলে ছিলই না, তাকে হঠাৎ করে এই প্যানেলে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। তো আমরা তো প্রত্যেকেই প্যানেলভুক্ত ক্যান্ডিডেট। আজকে আমাদের শিক্ষামন্ত্রী অযোগ্য বলছেন, কোনো সময় বলছেন যোগ্যতা থাকলে পাবে। তাহলে আমিও বলতে চাই যে অঙ্কিতা অধিকারী কোন যোগ্যতায় এই প্যানেলে ছিল? এই তো ছিলই না, তাহলে সে কি করে 1 নম্বর স্থানে গিয়ে চাকরি করছে? আজকে 4-5 মাস হয়ে গেছে সে স্কুল নিয়ে চাকরি করছে, সেও তো এই প্যানেল লিস্টে ছিল না। সে কি করে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে স্কুলে গিয়ে শিক্ষকতার কাজ করছে? এই সমস্ত দুর্নীতি হয়েছে, এই সমস্ত সব কিছু ভায়োলেশনের জন্যই আমরা আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি। আমাদের এই অনশন মঞ্চে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এসেছিলেন, তার সাথেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসেছিলেন, কিন্তু পার্থ চ্যাটার্জি আমাদের সাথে এসে 2-4 মিনিট কথা বলেন, আমাদের অভিযোগ শুনেছেন, তারপরে আমাদের সাথে দেখা করার আমাদের বিকাশ ভবন ডেকে পাঠান। আমরা 5 জন প্রতিনিধি সেখানে যাই, ওনার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়, আমাদের যেগুলো অভিযোগ আমরা তুলে ধরি, কিন্তু উনি সেরকম সদুত্তর কিছু দেননি বা আমাদের কোনো লিখিত বা মৌখিক আশ্বাসও কিছু দেয়নি। ফলত আমরা আমাদের অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে পর্যাপ্ত শূন্যপদ নেই রাজ্যে, কিন্তু টাইমস অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1,49,000 সিট শূন্যপদ, শিক্ষক পদ শূন্য, যেখানে আমাদের বলা হচ্ছে যে যোগ্য প্রার্থীর অভাব। তাহলে আমরা তো প্রত্যেকেই প্যানেলভুক্ত যোগ্য ক্যান্ডিডেট, কোয়ালিফাই করা ক্যান্ডিডেট, আমাদের কেন নেওয়া হবে না? অনশনরত অবস্থায় এখানটায় টোটাল 55 জন ক্যান্ডিডেট অসুস্থ হয়েছে, যার মধ্যে 3 জন ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, তাদের মধ্যে থেকে 2 জনকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর একজনের খুবই দুঃখজনক ঘটনা অনশন মঞ্চে ঘটেছে, তা হচ্ছে সে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তার গর্ভের সন্তানটি এখানে বসে থেকে নষ্ট হয়ে যায়। সে এখন বাড়িতেই চিকিৎসাধীন, প্রাইভেট ট্রিটমেন্ট চলছে। তাছাড়াও এখানে প্রচুর ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে প্রচুর মায়েরা আছে, যারা এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে এখানে বসে রাস্তায় বসে দিন কাটাচ্ছে। আর শিক্ষক পদ আছে বলেই তো আমাদের শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী ইন্টার্নশিপ টিচারের কথা তুলেছেন, যে শিক্ষকের অভাব রয়েছে, ইন্টার্নশিপ টিচার চাই। তাহলে আমরা তো যোগ্য ক্যান্ডিডেট, MA BEd পাস করা, প্রত্যেকে প্যানেলভুক্ত ক্যান্ডিডেট, তাহলে আমাদের কেন নেওয়া হবে না? কেন 2000, 1000, 2000, 2500 ইন্টার্নশিপ টিচারের কথা বলা হচ্ছে? এমতো অবস্থায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছি আমাদের সমস্যার সমাধান।